গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আমার কয়েকটা নাইটি আর একটা কুর্তি সেলাই করতে দিয়েছিলাম, একটু চাপাতে দিয়েছিলাম, সেগুলো সেলাই করে নিয়ে এসেছি সেই পরশুদিন। কিন্তু আর এই সব আর কি ভাঁজ করে রাখা হচ্ছিল না, তো এগুলো সব নতুন নাইটি, তো কখনো কখনো লেগে যায় বলে সবগুলো নাইটি একদম সেলাই করে এনে রেখে দিচ্ছি। আর এই যে এই কুর্তিটা না, এই কুর্তিটা আমাকে দিয়েছিল ছোটো মাসির ঘরে গিয়েছিলাম যখন, তো তখন দিয়েছিল, কিন্তু প্রায় 2 বছরের মতো হয়ে গেছিলো গিয়েছি, কিন্তু দেখো এখনও সেলাই করা হচ্ছিল না বলে পরাও হচ্ছিল না। তো এই যে কয়েকদিন আগেই সেলাই করে নিয়ে আসলাম। এখন গরমের দিন না, এখন এই কুর্তিটা পরলে খুব ভালো লাগবে। সকালবেলাটা এতটাই ব্যস্ততার মধ্যে যায় কি আর বলবো। কয়েকদিন থেকে আরও মনে হচ্ছে বেশি হচ্ছে। সকালে উঠে 1 সেকেন্ডও বসার টাইম পাই না, যতটুকু কাজ আছে করে নিতে চাই তাড়াতাড়ি, কিন্তু সকালে উঠি যত তাড়াতাড়ি না কেন, কিন্তু কাজগুলো করতে সে দেরিই হয়ে যায়। আর কয়েকদিন থেকে মাম্মারও আবার শরীরটা একটু খারাপ, মানে সর্দি লেগেছে, কাশি হয়েছে, কালকে রাত্রেও সেই কাশি হচ্ছিল। তো শরীরটা তেমন একটা ভালো না, ও উঠে পড়লে আমার কাজগুলো করতেও একটু দেরি হয়ে যায়, মানে উঠলে একটু পরপরই ও আমার কাছে আসে, তো সেই কাজগুলো করতেও দেরি হয়ে যায়। আর আজকে ঘরগুলো তেমন একটা ভালো করে ডাস্টিং করিনি, হালকা হালকা করে রেখেছি। আজকে তেমন একটা করতেও ইচ্ছে করছে না। আর এই যে এখন ঘরগুলো ঝাড় দিয়ে তারপর মুছে নেব। এখন যতই কাজ থাকুক না কেন, ঘরটা কিন্তু প্রায় মুছতেই হবে। আগে আমার মনে হতো কেন রোজ দিন ঘর মুছতে ইচ্ছে করে না, কিংবা একদিন ইচ্ছে করলে আরেকদিন ইচ্ছে করতো না, কিন্তু এখন কি হয়, রোজ দিনই মুছে নিই, কারণ এখন ঘরগুলো না মুছলে আমারই ভালো লাগে না। বলে না, সংসারে আসলে প্রথমে তখন কিন্তু এই নিজের সংসারটাকে নিজের বলে মনে হয় না, তখন শুধু মনে হয় অন্য কারো সংসারে চলে এসেছি, এটা আমার না, এটা অন্য কারোর। কিন্তু এখন কি হয়, সব সময় মনে হয় যে এটা যদি আমি ঠিকঠাক করে রাখি, পরিষ্কার করে রাখি, এটা আমারই থাকবে আর সুন্দর থাকবে। তো সেই আর কি, এখন দিন যাচ্ছে, সব কিছু নিজের বলে মনে হয়, তো নিজের ভেবে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যতটুকু পারি করে রাখার চেষ্টা করি। আমার তো ঘরগুলো মুছতে প্রায় অনেকটাই সময় লেগে যায়। 4টে রুম, সব রুম ভালো করে মুছতে গেলে অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক, দেখো ঘরগুলো মুছে চলে আসলাম রান্নাঘরে। আজকে তো রবিবার, তো রবিবার আমাদের হয়তো হয় নিরামিষ, তো কখনো কখনো শুধু মাছ হয়। তো মা রবিবারে নিরামিষ খায় বলে আমরা সবাই কিন্তু রবিবারে নিরামিষই খাই। আজকে রান্না করব হলো পনির রসা, আর করছি হলো শাক। পনিরটা কিন্তু ঘরেই বানানো হয়েছে। সবসময় পনির কিনে খাওয়ার থেকে এভাবে ঘরে বানিয়ে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর আমাদের ঘরে বেশিরভাগই মা বানিয়েই নেয়। আর এখানে দেখো আজকে আলুর রসাটা করব ছোট আলু দিয়ে। যে ছোট আলুগুলো, এই আলুগুলো কিন্তু মামা বাড়ি থেকে আনা হয়েছে। তো মামা মার জন্য পাঠিয়ে দিয়েছিল অনেকগুলো, তো সেখান থেকেই মামাকে দিয়েছে। তো এই আলু দিয়ে কিন্তু রসা খেতে বেশ ভালোই লাগে। আমি তেমন একটা বুঝি না যে ছোট আলু বড় আলু দিয়ে একটা স্বাদ আলাদা হয়। আমাকে মা বলে যে ছোট আলু দিয়ে নাকি তরকারি খেতে বেশ ভালোই লাগে। আমার তো এই ছোট আলু দিয়ে না আলুর দম খেতে বেশ ভালো লাগে। তো এই আলুগুলো আনা হয়েছিল আলুর দম খাওয়ার জন্য, সেই আলুর দম আর বানানোই হচ্ছে না। তো ভাবলাম আজকে এই যে আলু দিয়ে পনির দিয়ে রসাই বানিয়ে নিই। তো এই দেখো এখানে আলু পনিরের রসা একদম হয়ে গেছে। আর অনেক দিন পরে এই দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে পনিরের। মানে আমি অনেক দিন থেকে পনির রসা করছি, তো ভালো কখনো আসে না, কিন্তু আজকে আবার দেখি খুব সুন্দর কালার এসেছে। আর এখানে দেখো বাটিতে বেড়ে নিয়েছি, এখন ওই ঘরে নিয়ে রেখে দেবো। আর এই যে এখানে করেছিলাম হলো আম মাখা, তো একটু গুড় দিয়ে মেখে নিচ্ছি, কারণ বাবা না চিনি খায় না, বাবার সুগার আছে, তো বাবা একটু গুড় দিয়েই খায়, তো গুড় একটু দিয়ে নিলাম। আর বর্মশাইয়ের এভাবে খেতে আম মাখা বেশ ভালো লাগে, চাটনির থেকে ভালো লাগে ওর এভাবে মাখলে, তো তার জন্য মা আজকে এভাবে মেখেছে। রান্নাবান্না তো হলো, এখন সব কিছুই পরিষ্কার করে রাখার পালা।
তো যখন রান্না করি সব ডিব্বাগুলো তো বের করে রাখি, তো সেই ডিব্বাকে রেখে নিয়ে তারপরে যে সেলফগুলোকে একটু সার্ফ দিয়ে নিলাম। আর আমি রান্না বান্নার পর কিন্তু একটু সার্ফ দিয়ে ভালো করে মুছি, তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। রান্না বান্না করা যেমন একটা বড় ব্যাপার, এই যে এইসব পরিষ্কার করে রাখা এটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো রান্না বান্না করার পর অনেকটাই সময় নিয়ে এভাবেই সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিই। আর আমি এইসব কিন্তু সব কিছুই মার থেকেই দেখে শিখেছি। আমার এখানে এসেই সব কাজ শেখা। বিয়ের আগে তো তেমন একটা কাজ করতাম না, বিয়ের পরই যা সব শিখেছি। আর এই যে দেখো পরিষ্কার করে রাখা, গুছিয়ে রাখা, এইসব কিন্তু এখানে এসেই শেখা হয়েছে। কোনো একটা জিনিস সুন্দর করে রাখার জন্য কিন্তু সেই জিনিসটাকে সুন্দর করে পরিষ্কার করেও রাখতে হবে, তাহলেই সেই জিনিসটাও সুন্দর থাকবে। তো জিনিসগুলো সব কিছু জায়গায় জায়গায় রেখে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাবান্না যখন হয় তখন সোমবার দেওয়ার সময় কিন্তু ওয়ালগুলো দিয়েও অনেক ছিটে যায় তেল, তো সেই ওয়ালটাকেও ভালো করে আমি সার্ফ দিয়ে মুছে নিচ্ছি। যতটুকু আমার হাত যায় অতটুকু ভালো করে আমি পরিষ্কার করে নিই। যাই হোক, দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু আমি আর মামাম একটু ঘুমিয়েছিলাম। আর বরমশাই আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, কারণ আজকে রবিবার। তো আবার সন্ধ্যায় নিয়ে এসেছিল লিট্টি। তো এখানে দেখো আমরা তিনজন বসে বসে খাচ্ছি, আর বাবা আর মাকে ওই রুমে দিয়ে এসেছি। তো যাই হোক, চাটা খেয়ে তারপর একটু টাইম মাম্মার সাথেই ছিলাম। আর আজকে ভেবেছিলাম মামাকে একটু পড়াশোনা করাবো, কিন্তু ওর নাকি একদমই ইচ্ছে ছিল না পড়াশোনা করার। তো আজকে একটুকু পড়াশোনা করেনি, আর আমিও তেমন একটা জোর করিনি, কারণ আমার একটু তাড়াতাড়ি আজকে রান্নাঘরে আসার ছিল। তো আজকে রান্না করছি হলো লুচি রাত্রের জন্য। তো কেন আজকে বানাচ্ছি, মানে কয়েকদিন দিয়ে বললাম না আলুর দম দিয়ে লুচি খাওয়ার ইচ্ছে করছে, মাকে বলছি। তো আলুর দম তো আর বানানোই হচ্ছে না, তো আজকে মা বলল পনির রসা দিয়ে তাহলে খেয়ে নিও। তো আজকে সবার জন্যই বানাচ্ছি লুচি। আর আমার কাছে বেশ ভালোই লাগে লুচি, আর অনেক দিন হয়ে গেল লুচি খাওয়া হচ্ছে না। আগে তো প্রায় সকালে লুচি বানাতাম, কিন্তু এখন খুবই কম বানাই, কারণ মাম্মাম ভাত খায়। আর বরমশাইকেও তেমন একটাও লুচি খেতে চায় না, সকালে ভাতটাই খেয়ে যেতেও পছন্দ করে বলে সকালে ভাতটাই বানায়। তো এখন খুবই কম খাওয়া হয় লুচি, তার জন্য। আমি না রুটি বানাতে পারি না, পরোটা বানাতে পারবো, কিন্তু রুটি কখনোই ভালো হয় না আমার। রুটি খেতে বেশ ভালোবাসি, কিন্তু রুটি আমার কখনোই ফুলবে না। কিন্তু যখন লুচি বানাবো তখন কিন্তু খুব সুন্দর ফুলে। এই দেখো লুচি বানাচ্ছি কি সুন্দর ফুলছে। আর তোমরা তো জানোই যখন আমি রুটি বানাই কি অবস্থা হয়ে যায়, এক সাইড থেকে জ্বলে যায়, নয় কিছু একটা হয়ে যায়, ফুলবে না। তো এমনটাই বেশিরভাগ হয়, কিন্তু লুচি বানালে খুব সুন্দর ফুলে। তো যাই হোক, এখানে দেখো একটা একটা করে প্রায় সবগুলো লুচি ভেজে নিচ্ছি। তো চলো, এইভাবেই কিন্তু আজকে সারাটা দিন কেটে গেল। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।